টেন্স কারেকশন, টেন্স কারেকশন, টেন্স কারেকশন। কিসের টেনশন? নো টেনশন। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক রকমের সলিউশন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহ আলম। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দি টেন্স কারেকশন, কীরকম করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এখানে মাত্র 4টি বাক্য, 4টি সেন্টেন্স নিয়েছি। এই 4টি সেন্টেন্সের মাধ্যমে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সকল রকমের ডাউট এবং সকল রকমের কনসেপ্ট ক্লিয়ার করব মাত্র এই 4টি বাক্যর জড়িয়ে। লেটস স্টার্ট উইথ দিস সেন্টেন্সেস। সো উই লিভ ইন দিল্লি ফর 10 years। আমি 10 বছর ধরে দিল্লিতে বাস করছি। সো ফর, এটা কোন টেন্সে আছে আমরা কিভাবে বুঝবো? ফর দিয়ে। এখানে দেখো ফর আছে, এখানে দেখো ফর আছে, এখানে দেখো সিন্স আছে, এখানে দেখো ফর আছে। সো মাত্র এই ফর এবং সিন্স মাত্র এই দুটি শব্দর জড়িয়েতে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে চিনে ফেলবো। সো সিন্স মানে কি, ফর মানে কি? এখানে দেখো সিন্স মানে হচ্ছে থেকে। কিরকম ভাবে? যেমন 1950 সাল থেকে, 2000 সাল থেকে, 3000 সাল থেকে, এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আবার ফর মানে ধরে, বলে 5 বছর ধরে, 6 বছর ধরে, 10 বছর ধরে, 50 বছর ধরে আমি এই কাজটা করিতেছি। এরকম ক্ষেত্রে আমরা সিন্স এবং ফর ব্যবহার করব। সিন্স ফর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি সিন্স ফর। ওকে, লেটস স্টার্ট। উই লিভ ইন দিল্লি ফর 10 years। তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা যদি কারেকশন করতে যাই, আমাদের জানতে হবে এটার স্ট্রাকচার বা ফরমেশন কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন। তার মানে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব ফর, তার মানে ভার্বের আইএনজি প্লাস এক্সটেনশন। সো আমরা এখানে বাকি তো আমরা টেন্স কারেকশন এগুলো তো দেওয়াই থাকবো, খালি আমাদের টেন্সটা চিনতে হবে যে ফর আছে, সিন্স আছে নাকি। তাহলে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন লাগাবো এবং দেখো ভার্বের লগে আইএনজি লাগাবো, হ্যাভ বিন লাগাবো এবং হ্যাজ বিন এবং প্লাস ভার্বের লগে আইএনজি লাগাবো। দেখো উই ড্যাশ লিভ। সো তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ নেবে হ্যাজ। সো হ্যাভ কখন বসবে? যদি ভার্বটা হ্যাভ বসবে, দেখো মনে রাখবা হ্যাভ বসবে যদি সাবজেক্ট বা কর্তা যদি বহু বচন হয়, এবং আই হয়, কর্তা যদি আই এবং বহু বচন হয়, তাহলে কি হবে? হ্যাভ ব্যবহার করা হবে। আর হ্যাজ হবে কর্তা যদি এক বচন হয়, যেরকম রাম তো একজন মানুষ, তাহলে হ্যাজ হবে। যেমন উই মানে আমরা, অনেক মানুষ আছে এখানে, আমরা অনেকগুলা, তার মানে বহু বচন। উই হ্যাভ প্লাস কি হবে? বিন হবে। উই হ্যাভ বিন লিভ হলো ভার্বের সঙ্গে আইএনজি, উই হ্যাভ লিভিং ইন দিল্লি ফর 10 years। এই পর্যন্ত বাকি সেন্টেন্স। এই প্রশ্নটা 2019 সালে এইচএসসি সার্জের এক্সামে এসেছিল। সো এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। এই মাত্র 4টা প্রশ্ন তোমরা দেখে যাবে, ইনশাআল্লাহ তোমাদের কোশ্চেন কমন পড়বে। সো ইউ ড্যাশ লার্ন ইংলিশ ফর 6 years। আমি 6 বছর ধরে, এই যে ফর আছে, ফর মানে ধরে 6 বছর ধরে আমি ইংরেজি শিখছি। সো ইউ এর সঙ্গে হ্যাভ হবে। ইউ হ্যাভ বিন লার্নিং। দেখো আমি বলেছি লার্ন, ভার্বের সঙ্গে আইএনজি লাগবে, লার্নিং, বাকি সব সেম হবে। তাহলে কি হবে? ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 years। তুমি 6 বছর ধরে ইংরেজি শিখছো। হি ড্যাশ বি আ টিচার সিন্স 1995। দেখো এই প্রশ্নটা তোমাদের 2010 এসেছিল,
2014-তেও এসেছিল। সো এই প্রশ্ন সিন্স মানে থেকে আমরা আগে পেয়েছি সো সিন্স মানে থেকে, তার মানে কি যে 1995 থেকে সে একজন টিচার হিসাবে কাজ করছে। সো হি হ্যাজ, বি থেকে হবে বিন, হি হ্যাজ বিন আ টিচার ফর, বাকি সব সেম হবে সিন্স 1995। এখন লাস্ট একটা কোশ্চেন আছে, উই হ্যাভ নো ইচ আদার ফর লাস্ট 10 ইয়ার্স। 2002 সালে এসেছে, 2011 সালে এসেছে, 2017 সালে এসেছে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটার একটু টুইস্ট আছে। দেখো উই হ্যাভ, সো এখানে দেখো উই আমরা বসাবো উই হ্যাভ, এখান পর্যন্ত তো বসিয়ে দিছি, কিন্তু এখন ভার্ব আছে নো। দেখো যে নোর সঙ্গে আইএনজি আমরা বসাতে পারি নাকি? হ্যাঁ, উই হ্যাভ নোয়িং হবে না কি হবে? সো এই ক্ষেত্রে হবে উই হ্যাভ নোন, উই হ্যাভ নোন ইচ আদার ফর লাস্ট 10 ইয়ার্স। আমরা একে অপরকে, একজনে আরেকজনকে 10 বছর ধরে আমরা পরিচিত চিনি। এটা কিন্তু এরকম বলা যাবে না যে আমরা একে অপরকে 10 বছর ধরে চিনতেছি, কারণ এই যে নো যে একটি ভার্ব, এই ভার্বটা কিন্তু অ্যাকশন বোঝায় না, এটা মনে রাখবা। কিছু ভার্ব আছে যে ভার্বগুলায় অ্যাকশন বোঝায় না, সেই ভার্বগুলাকে বলা হয় স্ট্যাটিক ভার্ব মানে হচ্ছে স্থির, যে ভার্বগুলায় কোনো অ্যাকশন বোঝায় না, যেরকম ফিল, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড। সো এই ভার্বগুলো লাভ, এই ভার্বগুলা নো, এই ভার্বগুলা কি হয়? অ্যাকশন বোঝায় না। যেরকম লেখা, আমি লিখিতেছি, এটা কিন্তু অ্যাকশন বোঝাচ্ছে, অ্যাকশন। আমি কথা বলিতেছি, এই যে কথা বলতেছি, এটা কিন্তু পুরো অ্যাক্টিভলি আমি অ্যাকশন করতেছি। তারপর আমি হাঁটিতেছি, দৌড়াইতেছি, এটাও কিন্তু একটা অ্যাকশন বোঝাচ্ছে। কিন্তু নো, এই নো ভার্বে কিন্তু কোনো অ্যাকশন বোঝায় না, যার জন্য নো ইজ কনসিডার্ড অ্যাজ এ স্ট্যাটিক ভার্ব। সো স্ট্যাটিক ভার্ব যেগুলো আছে এগুলার সঙ্গে আইএনজি লাগাতে পারি না, এগুলা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। সো উই হ্যাভ নোন, দেখো উই হ্যাভ বিন নোয়িং কিন্তু দিচ্ছি না, উই হ্যাভ নোন ইচ আদার, বাকি সব সেম থাকবে, উই হ্যাভ নোন ইচ আদার। সো আশা করছি তোমরা বুঝে গেছো। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই মাত্র 4টি বাক্য তোমরা প্র্যাকটিস করে যাবা, যারা স্পেশালি হু আর প্রিপেয়ারিং ফর মেট্রিক এক্সামিনেশন আন্ডার সেবা বোর্ড। তোমাদের জন্য এই 4টা বাক্য খুবই ইম্পর্টেন্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে